আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করলেন, সাহাবীরা তোমরা শোনো, গভীর রাতে 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পর যেন আমাকে অনেক দূর নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হলাম, অনেকটা দূর যখন চলে গেলাম, তখন দেখতে পেলাম একজন ব্যক্তি শুয়ে রয়েছে, আর অপরজন ব্যক্তি তার মাথায় যেন পাথর মেরে 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 যেন তাকে আঘাত করা হচ্ছে। তো নবীজি তখন জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল তুমি বলো, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপরজন তাকে পাথর মেরে মেরে যেন তার মাথাটাকে চৌচির করছে, এর কারণটা বলো। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বলুন, আপনাকে পরে বলা হবে। নবীজি বলছেন, সাহাবীরা আমাকে আরো যেন অনেক দূর নিয়ে যাওয়া হলো, অনেকটা দূর যেন অগ্রসর হলাম। যেতে যেতে দেখতে পেলাম একটা তন্দুর আখার মতো, একটা তন্দুর চুলহার মতো, ওপরটা যেন সংকীর্ণতা আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। আর এই আখার ভিতরে, তন্দুর আখার ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী, উলঙ্গ পুরুষ আর নারী সেই আখার ভিতরে যেন চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জিব্রাইল একে কিসের কারণে এরা সেই আখার ভিতরে চিৎকার করেছে? তখন এই অবস্থা, তখন জিব্রাইল বলছেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আরো সামনে আগে বাড়ুন। এবার নবীজি বলছেন, আমি আরো সামনে অগ্রসর হলাম, আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম, তো দেখতে পেলাম একটা রক্তের নদী। নদীটা কোনো পানির নদী নাই, নদীটা কোনো দুধের নদী নাই, নদীটা হলো পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেখানে মনে হচ্ছে টিকা যাচ্ছে না, এত দুর্গন্ধময় পচা রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 যখন নদীর তীরে আসার চেষ্টা করে, আবার তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আঘাত করা হয়। এবার নবীজি বলছেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিব্রাইল এবার বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী, 1 নাম্বার আপনি যেটা দেখতে পেলেন যে একজন ব্যক্তি শুইত হয়ে আছে আর অপরজন যেন তার মাথায় মেরে মেরে যেন পাথর দিয়ে আঘাত করেছে। এই শাস্তির কারণটা হলো, এই ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন পড়তে জানত, কিন্তু তারপরে যেন কোরআন বিহীন দুনিয়াতে চলাফেরা করত, কোরআন অনুযায়ী সে আমল করত না। এই কারণে তাকে পাথর মারা হয়েছে। যেন সেই ব্যক্তি দুনিয়াতে কোরআন পাঠ করতে জানত আর কোরআনকে, পবিত্র কোরআনকে তেলাওয়াত করত না। তার মানে যারা আমার সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা খুব ভালো করে শ্রবণ করে, যারাই কোরআন পড়তে জানেন, যারা সাধারণ মানুষ আছেন, মহিলারা রয়েছেন, যারাই কোরআন পড়তে জানেন, আমাদের সমাজের ভিতরে রমজান মাস যখন আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করব। আবার যখন রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়াল মাস এলো, তখন কোরআনটাকে আলমারিতে সুকুসে যেন সুসজ্জিত করে রাখা হলো। আবার যখন রমজান আসবে, তার মানে 1 বছর পর, 11 মাস পর কোরআনটা সুকেসের উপরে রেখেছে আর 1 আঙুল পরিমাণ যেন ধুলা পড়ে আছে। এই রকম যদি আমাদের সমাজের অবস্থা হয়, সেই কারণে মানুষ রমজান আসবে তো ইবাদত করব, রমজান আসবে তো কোরআন তেলাওয়াত করব,
করব। এবার দেখেন আল্লাহর নবী একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছে, আল্লাহর নবী আপনি শাবান মাসে কেন বেশি বেশি করে রমজান পালন করেছেন? কেন 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 আপনি শাবান মাসকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? তো আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা শুনে রেখে দাও, রজব মাসটা হলো রজব মাসটা হলো হারামের মাস, এটা হলো মর্যাদা সম্পন্ন মাস। এই জন্য মানুষ রজব মাসকে প্রাধান্য দেয়। আর রমজান মাস তো 11 মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আর রজব আর রমজানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস। মানুষ কোরআন তেলাওয়াত করে না, অতটা আমল করে না, মানুষ মনে মনে ভাবে তো রমজান মাস যখন আসবে তখন যেন বেশি ইবাদত করব, রমজান মাস যখন আসবে তখন যেন আমরা কোরআন তেলাওয়াত করব। এই কারণে নবীজি রজব এবং রমজানের মধ্যবর্তী মাসকে শাবান মাসকেই যেন বেশি গুরুত্ব দিতেন। তার মানে শাবান মাসের মর্যাদা রয়েছে। তার মানে দেখেন, যারা কোরআনকে তেলাওয়াত করবে না, যারা 11 মাস অপেক্ষায় থাকবে রমজান আসবে তো করব, এই ধরনের যদি আপনার জীবনটাকে পরিচালন করেন তাহলে এইরকম ভাবে যেন আপনাকে শাস্তি দেওয়া হবে। তৃতীয়বার নবীজি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, এই রকম ভাবে তার ভিতরে আগুনের ভিতরে নারী পুরুষ যেন তারা চিৎকার করেছে। এর কারণটা হলো এরা সেই পৃথিবীর বুকে জেনাকার, এরা ব্যভিচার করেছে, ব্যভিচারকারিণী মহিলা এবং ব্যভিচারকারিণীওয়ালা পুরুষ এরা জেনা করেছে, জেনার মতন জঘন্য পাপের লিপ্ত ছিল। এই জেনা করার কারণে এদেরকে আগুনের ভিতরে তাদেরকে উলঙ্গ করে ফেলা হয়েছে। একটা কথা মনে রাখবেন, আমরা জানি একজন মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামিশা করা যেন দিন মোহর না দিয়ে যেন তার সঙ্গে মিলামিশা করা, এটাই যে জেনা। জি অবশ্যই এটা জেনা, কিন্তু জেনার কতটা বিভাজন রয়েছে। একটা মহিলা যখন বেপরদায় বেরিয়ে যায়, একটা মহিলা যখন বেপরদায় বেরিয়ে যায়, যখন পুরুষরা তাকে দেখে তার সৌন্দর্যের অনুমোদন করতে শুরু করে, তাকে দেখে যখন তার মজা অনুভব করতে শুরু করে, তখন তার যেন জেনা শুরু হয়ে যায়। অন্তরের জেনা হয়, চোখের জেনা হয়, পায়ের জেনা হয়, হাতের জেনা হয়। একটা সুন্দরী মহিলাকে দেখে, বেহায়া মহিলাকে দেখে, বেপরদা মহিলাকে দেখে অন্তর দিয়ে পরিকল্পনা করা, চিন্তা ভাবনা করা, এটা হলো অন্তরের জেনা। হাত ধুয়ে ধরা, এটা হলো হাতের জেনা। বাজার জ্ঞান এখন কত ছেলে মেয়ে রয়েছে, কোরআন হাদিসের আলোচনা তাদেরকে ভালো লাগে না, কোরআন হাদিসের মাহফিল ছেড়ে দিয়ে তারা রাস্তায় গিয়ে যেন একে অপরে ধাক্কা মারে। পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে আজকে যেন দুনিয়ার জালসার মাহফিল মেলাকে মনে তারা দুনিয়ার রং তামাশা মনে করে। যারা এই রকম ভাবে বিভিন্ন জিনার যা বিভাজন রয়েছে, হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, অন্তরের দ্বারা হোক, চোখের দ্বারা হোক, যেই রকম ভাবে যে জিনা করুক না কেন, নারী পুরুষ উভয়কে জাহান্নামের ভিতরে উলঙ্গ করে তাদেরকে ফেলে দেওয়া হবে। যেই জঘন্যতম পাপ, জেনার মতো নিকৃষ্ট নির্লজ্জ পাপ, এই রকম যে পাপ করবে তাদেরকে উলঙ্গ করে নারী পুরুষ উভয়কে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এবার তৃতীয় নাম্বার, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি 3 নাম্বার যেটা দেখতে পেলেন, পচা দুর্গন্ধময় রক্তের নদী, সেই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। এর কারণটা হলো দুনিয়ার বুকে এরা ছিল সুদখোর,
যারা সুদ দেবে, যারা সুদ খাবে, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, উভয়কেই যেন জাহান্নামের ওই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। সুদ এমন জঘন্য পাপ, বর্তমান সময়ে মানুষ, প্রত্যেকটা মানুষকে এখন সুদের ভিতরে আঁকড়ে ধরেছে। এই সুদ যে মানুষ খাচ্ছে, এমন ভাবে সুদ খায় মানুষ এখন বুঝতে পারে না যে আমি সুদ খাচ্ছি। মহিলাদের শুরু হয়েছে সুদ, মহিলাদেরকে বন্ধন লোন বাড়ি বাড়ি দিয়ে যায়, এটা এক ধরনের সুদ। আর ব্যাংকে তো সুদ চলছে, এইরকম জঘন্য পাপ এটা সুদ। সুদখোর 1 টাকা যদি সুদ খায় তাহলে তার কতটি পাপ? না তো 1 টাকা যদি কেউ সুদ খায় তাহলে তার 70টি স্তর রয়েছে গুনাহ। তার ভিতরে সবচাইতে নিম্নতম গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। এত বড় জঘন্য কাজ। একজন বর্তমান যে জামানা চলছে, সুদ খেয়ে খেয়ে অট্টালিকা বানিয়েছে, গাড়ি নিয়েছে, অনেক কোটি কোটি টাকার মালিক। তাকে যদি সুদখোর বলা হয় তার মনটা আনন্দিত হয়, প্রফুল্ল চিত্রে সে আরো মনটাকে আরো ভালো, নিজেকে অনেক ধনী মনে করে যে আমি সুদখোর। তবে 1 টাকা যদি সুদ খায় তাহলে তার নিম্নতম যদি পাপ হয় জেনা, মায়ের সঙ্গে জেনা, তাহলে তাকে যদি বলা হয় জেনাখোর, তাহলে তখন তার মাথায় ব্যথা হবে। তার মানে তাকে যদি সুদখোর বলা হয় তখন অতটা মাথায় নেবে না, জেনাখোর যদি বলা হয় তাহলে তখন তার মাথায় ব্যথা। কিন্তু ওই বাচ্চারা জানে না যে জেনা করলে যা পাপ তার কত কঠিন গুণে খাতরা পাপ, সেটা হচ্ছে সুদ খেলে। এবার কথা হলো, আলোচনা হচ্ছে জাহান্নাম যাওয়ার কারণ। মানুষই তো জাহান্নামে যাবে, এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যারা জেনার মতন এইরকম পাপ করবে। জেনা কে করে? ছাগলে, গরুতে না মানুষে? তো মানুষে এইরকম পাপ করে, মানুষই জাহান্নামে যাবে। সুদ কারা খায়? ছাগল খায় না, গরুতে খায় না, মানুষে খায়? সুদ কে খায় না? তো মানুষই খায়। তো আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, মানুষই জাহান্নামে যাবে। তাহলে আপনি কি বুঝতে পারলেন যে এইরকম মানুষ, এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে? তবে কেন যাবে? এইরকম যারা কোরআন তেলাওয়াত করতে জানবে, কোরআন তেলাওয়াত করবে না, দুনিয়াতে কোরআন অনুযায়ী দুনিয়াতে আমল করবে না, যারা সুদের মতন পাপ করবে, সুদ খাবে, এরা জাহান্নামে যাবে। যারা জিহ্বাকে কন্ট্রোলে রাখতে পারবে না, যারা লজ্জায় স্থানে হেফাজত করতে পারবে না, এই কারণে, বিভিন্ন কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে 2টা কারণ বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার কারণ। সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেছেন যারা মানুষের সামনে পিছনে যারা গীবত করে, যারা মানুষকে সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে তাদের বদনাম করে, তাদের যে দোষ ত্রুটি রয়েছে এটাকে মানুষের পিছনে আপনার যেটা ভুল হয়েছে, আপনি অনুপস্থিত রয়েছেন। আব্দুল কাইয়ুম আপনাদের মাদ্রাসার জালসায় 2 ঘন্টা আলোচনা করলো, তা আব্দুল কাইয়ুমের কি ভুল হলো এটা আব্দুল কাইয়ুম যেন নিজেই জানতে পারলো না। আর আপনি আমার ভুলটাকে হরিশ্চন্দ্রপুর থানার প্রত্যেকটা মানুষকে
মানুষকে বলে দিলেন এটা কোনোদিন যেন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনি যখন আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি লেগে আছে তা আপনাকে বলে দিবে, অন্য কাউকে নাই। তো মুমিনের খুন হবে, তো মুমিনের বৈশিষ্ট্য হবে। তার মানে যা ভুল হয়েছে আব্দুল কাইয়ুমের ভুল হয়েছে, তবে আব্দুল কাইয়ুমকে এসে বলতে হবে। অন্য মানুষকে বললে আমার আলোচনা করা হবে, আমার বদনাম করা হবে, আমার কি ভুল হয়েছে, আমার কি ত্রুটি রয়েছে। আব্দুল কাইয়ুম অনুপস্থিত রয়েছে, সেটাই হলো গীবত, সেটাই হলো পরনিন্দা। এই রকম জঘন্য পাপে যদি আপনার অভ্যস্ত হন, চায়ের দোকানে যেখানে সেখানে গ্রামগঞ্জে যেন যদি কাজে আপনার পাপে অভ্যস্ত হয়, গীবত করার মতন জঘন্য পাপ, এই রকম ভাবে যদি জঘন্য পাপ গীবত যদি আপনার অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আজকে আব্দুল কাইয়ুমের আলোচনা শোনার পর আজকেই তা পরিহার করেন। আর কোনোদিন মানুষের গীবত করবেন না, কেননা জাহান্নাম যাওয়ার কারণ, মানুষের গীবত করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার, আল্লাহ সূরা হুমাযার ভিতরে বলেছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে সাজিয়ে রাখবে, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আগলাদা, সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তার মানে আল্লাহ সূরা হুমাযার ভিতরে 2টা কারণ বর্ণনা করেছেন। যারা মানুষকে সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করে, গীবতের মতন যারা পাপটা করবে, আর যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আগলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে। এবার দেখেন আল্লাহ বলেছেন, কাল্লা, কখনো নাই, কখনো নাই, লা ইমবাদান্না ফিল হুতামা, চিরে সেই ব্যক্তি হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, তো একবার আপনি কি চিন্তা ভাবনা করেন না? আপনি কি আপনার বিবেকটাকে দিয়ে একবার চিন্তা ভাবনা করেন না? একদিন এই মালের মালিক ছিল আমার দাদার, দাদা মারার বড় হয়ে গেল বাবার, যেই দিন বাবা মারা গেল সেই দিন হলো আমার, যেই দিন আমার জন্মসূত্রে, যেই দিন আমার স্ত্রীর গর্ভশয়ে, যেই দিন সন্তান এসেছে পৃথিবী, যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ পৃথিবীতে হয়ে এলো, তখন আমার মালের মালিক হয়ে গেল। যেই দিন আমি মারা যাব, আমার মালের মালিকানা হ্যান্ডেলটা আমার ছেলের হাতে চলে যাবে। তার মানে পৃথিবীর কোনো মানুষ, কোনো ধনী ব্যক্তি, কোনো বাচ্চা পৃথিবীর বুকে কবরে একটা টাকা নিয়ে যেতে পারেনি। সাদা কাফন পরে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকেও একদিন এইভাবে চলে যেতে হবে। এইটা যদি আপনার বিবেকে আপনি বুঝাতে না পারে, যদি আপনি মনে মনে ভাবেন মাল আমার চিরকালের সঙ্গী হবে, এই ধারণা, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে নিজের মালকে, জমি জায়গা, টাকা পয়সা, সম্পদকে আপনি গুনে গুনে যেন সাজিয়ে আপনার মনে মনে রেখেছেন, তো আমার আল্লাহ বলছেন কখনো নাই, তাকে নিশ্চয় তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে আমার আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাযী
নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুনের চাইতে আপনার আমার যেটা জ্বালানি আগুন, সেটা হলো আমার আপনার জ্বালানি আগুন। আর হোতামা নামক জাহান্নাম, সেটা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ প্রজ্বলিত জ্বালানি আগুন। কার মানে আমার আপনার আগুনের ভিতরে আল্লাহর জ্বালানি আগুনের ভিতরে পার্থক্য রয়েছে। কেমন 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 আল্লাহর নবী বলেছে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। আপনি কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন এইখানে একটা আগুনকে জ্বালান, এইখানে একটা আপনার আমার জ্বালানি আগুন, এইখানে একটা আগুনকে জ্বালান। আর এইখানে যদি একটা জীবিত মানুষকে আগুনের ভিতরে ফেলে দেন তবে কি হবে? প্রথমে তার চামড়াটা পুড়ে যাবে, তারপর আস্তে আস্তে এই যেন তার ভিতরে যাবে, তার মাংসটা পড়বে, তারপরে তার যেন হাড়টা পড়ে যাবে। এটা হলো দুনিয়ার আগুন। প্রথমে চামড়া পুড়বে, ফুটতে ফুটতে যেন মাংস পুড়বে, ভিতরে যাবে। কিন্তু আল্লাহর প্রজ্বলিত আগুন, জ্বালানি আগুন এমন খাতারনাক। আল্লাহ সূরা হুমাযার ভিতরে বলেছে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, হোতামা নামক জাহান্নামের আগুন পিষ্টকারী সেই জাহান্নামের আগুন এতটাই কঠিন, যখনই মানুষকে হোতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে তো আমার আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তার হৃদয় পর্যন্ত গ্রাস করবে। যখনই হোতামা নামক জাহান্নামে মানুষকে ফেলে দেওয়া হবে তার যেমন চামড়া যেই রকমই পড়বে, তার মাংসটাও সেই রকমই পড়বে, তার ভিতরকার হাড়টাও সেই রকম পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে, তার ব্যবসাটাও সেই রকমই পড়বে, তার হৃদয়টা যেন সেই রকমই পড়বে, বাহিরটা যেই রকম পড়বে ভিতরটাও সম পরিমাণ যেন পড়বে। এটাই হলো নারুল্লাহিল মুকাদা। এত খাতারনাক আল্লাহর জ্বালানি আগুনের ভিতরে হোতামা নামক জাহান্নামে খারা যাবে না তো যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে। 2 নাম্বার যারা মালকে জমা করে করে রাখবে, মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, সেই ব্যক্তিকে এই রকম হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মালকে জমা করে রাখবে, মানুষের গীবত করবে, এই রকম জঘন্য পাপ যাদের ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে এখানে এই আয়াত সূরা হুমাযার 2টা গুণ পাওয়া গেল। বদগুণ যে এই যাদের ভিতরে এইরকম গুণ থাকবে তারা জাহান্নামে যাবে। তবে মালকে জমা করে করে রাখে কোনো পশু প্রাণী, ছাগল, উট, যে না, মানুষ এই মালকে জমা করে করে রাখে তবে মানুষই জাহান্নামে যাবে। আলোচনা চলছে কি না তো মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে আজকে এই আলোচনা।